আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের অত্র মসজিদে যে বিষয়ের উপরে আমাদের ধারাবাহিক খুতবা চলছিল, সেই ধারাবাহিক বিষয়টি ছিল আল আকাইদুল খাতিআ আল লাতীফা, অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত সূক্ষ্ম ভ্রান্ত আকীদা সমূহ। অর্থাৎ শুধু ভ্রান্ত আকীদা না, আকীদাগুলো একেবারে সূক্ষ্ম, যে সূক্ষ্মতার কারণে যারা মোটা চিন্তা করে, তো এটা মোটা চিন্তায় এটা ধরা পড়ে না। মানে এটা সূক্ষ্ম মেশিন না হইলে, একেবারে সূক্ষ্ম গভীর পর্যবেক্ষণ না হইলে এই ভ্রান্ত আকীদাগুলো ধরা যায় না। আর এই ভ্রান্ত আকীদাগুলো মুসলিমদের ভিতরে এমনভাবে প্রবেশ করেছে, মানে এখন এগুলোকে আর ভ্রান্ত আকীদাও মনে হয় না, মনে হয় এগুলাই ইসলাম, এগুলাই আল্লাহর দ্বীন। যেমনিভাবে আরবের মুশরিকদের কাছে শিরিক এমনভাবে ঢুকে পড়েছিল, তারা ওই শিরিকটাকেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত মনে করত, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন মনে করত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে সেই শিরিকগুলো তুলে ধরলেন, সে শিরিকগুলো ছেড়ে দিতে বললেন, তখন তারা মনে করল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হইল ধর্মত্যাগী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল ইন্নাহু সাবিউন কাজ্জাব, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন ধর্মত্যাগী, মহা মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। কোন ধর্ম ত্যাগ করছে উনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতেছে ধর্মত্যাগী। কোন ধর্ম ত্যাগ করছে? তাদের দৃষ্টিতে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, রেখে যাওয়া দ্বীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্যাগ করছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের শতভাগ অনুসারী হইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দেখবেন ইসলামের যতগুলো বিধান আছে, এই বিধানগুলোর সাথে মিল্লাতে ইব্রাহিমের বিধানগুলো বেশি জড়িত। হজ্জে বাইতুল্লাহর যতগুলো কার্যক্রম আমরা করি, এই সবগুলো কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। সালাতের মধ্যে আমরা দরুদ পড়ি, দরুদের মধ্যে আর কোনো নবীর নাম বিশেষ করে বলি না, কিন্তু একজন নবীর নাম বিশেষ করে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। তাহলে এখানে কামা সাল্লাইতা আলা মুসা, কামা সাল্লাইতা আলা ঈসা, কামা সাল্লাইতা আলা নূহ, অন্য কোন নবীর নাম বলি না, একজন নবীর নাম এখানে বলা হয়। কারণ ইসলামটা শতভাগ সেই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইব্রাহিমের শতভাগ অনুসারী, কিন্তু আরবের মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইন্নাহু সাবিউন কাজ্জাব, যে তিনি আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া মিল্লাত থেকে উনি বের হয়ে গেছে, উনি ধর্মত্যাগী। কারণ কি? কারণ তাদের ভিতরে শিরিকগুলো এত সূক্ষ্মভাবে প্রবেশ করে গেছে, এখন শিরিককে তাদের কাছে আর শিরিক মনে হয় না, বেদাতকে এখন তাদের কাছে আর বেদাত মনে হয় না। এইগুলোর মধ্যে এত মজা পেয়ে গেছে, এখন এগুলোই দ্বীন মনে হয়। আমরা যে সূক্ষ্ম ভ্রান্ত আকীদাগুলো আলোচনা করছি, এই ভ্রান্ত আকীদাগুলো আমাদের ভিতরে এমন সূক্ষ্মভাবে ঢুকে গেছে, এখন আর এগুলাকে ভ্রান্ত আকীদা মনে হয় না। কেউ এগুলাকে ভ্রান্ত আকীদা বললে সমাজ তাকেই পাগল বলবে, বলবে যে পাগল হয়ে গেছে, এগুলা
আমরা সবাই মিলে এগুলা করতেছি, আমাদের বড় বড় আলেম ওলামারা করতেছে, বুজুর্গরা করতেছে, আর এই বলতেছে এগুলা ভ্রান্ত আকীদা। অর্থাৎ তাকেই সমাজ পাগল বানাই থাকবে, যে তো পাগল হয়ে গেছে, কারণ এইগুলো তাদের কাছে দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা এর আগে 4টি খুতবা পেশ করেছি এই বিষয়ের উপরে। আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব এবং আমাদের পরে যেই যুগটা আসবে আরো ভয়ঙ্কর যুগ আসবে, আরো ফিতনা, কঠিন কঠিন ফিতনা নেমে আসবে। একের পর এক ফিতনা যখন আসা শুরু হবে, এটা তাসবির দানার মতো, একটা ছিঁড়ে গেছে, পর্যায়ক্রমে দ্রুত গতিতে একটার পর একটা ফিতনা গ্রাস করতে থাকবে। এবং এই অল্প সময়ে আমরা আমাদের এই অল্প বয়সে, ধরেন আমার বয়স এখন মাত্র 43, এই 43 বছরের মধ্যেই কত ফিতনা নতুনভাবে গজায় গেছে এখন বর্তমানে আমাদের চতুর্দিকে, যেগুলা আমাদের বয়স যখন 20 বছর ছিল তখন ছিল না। এই 20 বছরের মধ্যে মহা মহা ফিতনা গজায় গেছে, অনেকগুলো ফিতনা, ইমান বিধ্বংসী ফিতনা আমাদের চতুর্পাশে ভয়াবহ আকারে গজায় গেছে। তাহলে আমাদের পরে আরো ভয়াবহ ফিতনা আবির্ভাব ঘটবে এবং দাজ্জালের মতো সবচেয়ে বড় ফিতনা আল্লাহর জমিনে, সে মহা ফিতনা মাসিহে দাজ্জালের ফিতনাও আমাদের পরে আসবে। আমরা আল্লাহর কাছে পানা চাই আমরা যেন সে মাসিহে দাজ্জালের ফিতনার কবলে না পড়ি। আল্লাহ যেন আমাদেরকে সে মাসিহে দাজ্জালের ফিতনা আসার আগে আল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে নেন, কারণ সেই ফিতনা এত ভয়াবহ হবে যে তার সম্মুখীন হবে সেই ঈমান রক্ষা করতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, দাজ্জাল আসলে, ফিতনা শুরু হইলে দাজ্জাল দেখতে যাইও না, ফিতনা দেখতে যাওয়া যাবে না। ফিতনা আসলে ফিতনা থেকে পালাইতে হবে, ফিতনা থেকে বাঁচতে হবে, যে কেমন ফিতনা একটু দেখে আসি, এই দেখে আসতে যাওয়া যাবে না। যে দেখে আসতে যাবে সেই ফিতনার গ্রাসে নিপতিত হয়ে যাবে। তো ওই ফিতনা সমূহ যখন আরো গ্রাস করবে, ওই সময়ে যারা ঈমান নিয়ে বাঁচতে চাইবে, ঈমান নিয়ে জমিনে বাঁচি থাকতে চাইবে, তাদের জন্য আমাদের এই আলোচনাগুলো কাজে আসবে ইনশাআল্লাহ। তারা যদি এগুলো অনুসরণ করে, এগুলো মেনে চলে, ইনশাআল্লাহ তারা এই ভয়াবহ ফিতনাগুলো থেকে নিজের ঈমানকে, আকীদাকে রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। আর যখন সর্বশেষ পৃথিবীতে যে সময় ঈমানদারই থাকবে না, তখন তো কিয়ামত হবে। যতক্ষণ একজন বিশুদ্ধ ঈমানওয়ালা জমিনে থাকবে, সহি আকীদা সম্পন্ন একজন মুসলিমও পৃথিবীতে থাকবে, ততক্ষণ পৃথিবীতে কিয়ামত নেমে আসবে না। তো এজন্য আমাদেরকে বিষয়গুলো তিক্ত হইলেও, অনেকের কাছে খারাপ মনে হইলেও, বিষয়গুলো বলা ইমানি দায়িত্ব। এই কারণে আমরা এই সূক্ষ্ম ভ্রান্ত আকীদাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। তো এর আগে আমরা 12টি আকীদা, ভ্রান্ত আকীদা আলোচনা করেছি এরকম। আজকে আমরা আর 5টা ভ্রান্ত আকীদা সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 13 নম্বরে যে ভ্রান্ত আকীদাটা আমরা আলোচনা করব সেটা হলো তারবিয়াতুন জালিলা। তারবিয়াতুন জালিলা মানে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর সাথে ভালোবাসা বৃদ্ধি করার জন্য, বা আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য এমন তারবিয়াত, এমন প্রশিক্ষণ গ্রহণ করা, যেই প্রশিক্ষণটা ইসলামের দৃষ্টিতে বৈধ না। এইরকম প্রশিক্ষণটাকে, এইরকম তারবিয়াতটাকে, এটাকে আহলুল ইলমদের পরিভাষায় বলা হয় তারবিয়াতুন জালিলা। এটা মারাত্মক একটা সূক্ষ্ম ভ্রান্ত আকীদা। যেমন আমি কয়েকটা কথা বললে সহজে বুঝতে পারবেন যে এই তারবিয়াতুন জালিলাটা হলো আল গুলু ফিস সালিহিন, মানে নেককার দিনদার বান্দাদের ব্যাপারে অতিমাত্রায় অতিরঞ্জন, বাড়াবাড়ি করা। যেমন ধরেন লা উসুলা লিল্লাহি বিগাইরি শায়খ, এটা হলো এই তারবিয়াতুন জালিলার একটা ভ্রান্ত আকীদা, যে পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, পীর ছাড়া, শায়খ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। এটা শিরকি আকীদা, ভ্রান্ত আকীদা, যে লা উসুলা লিল্লাহি বিগাইরি শায়খ, যে শায়খ ছাড়া, পীর ছাড়া কেউ আল্লাহ পাইতে পারে না, শায়খ বিহীন খোদা পাওয়া যায় না।
শায়েখ ছাড়া ফিরবিহীন খোদা প্রাপ্তি লাভ করা যায় না। এই আকীদা শিরকি আকীদা, কুফরি আকীদা মুসলিমের রন্ধ্রে এটা ঢুকানো হয়েছে। এবং এটা ঢুকানোর জন্য কোরআনে কারিমের অনেকগুলো আয়াতের অপব্যাখ্যা করে মানুষের মধ্যে এই ভ্রান্ত আকীদা ঢুকানো হয়। মানুষের মধ্যে ঢুকানো হয় যে আল্লাহ পাক বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। যে আল্লাহ বলছেন যে যাকে আল্লাহ হেদায়েত দেন সে হেদায়েত পায়, যাকে আল্লাহ হেদায়েত দেন না সে কোনো অলি মুর্শেদ খুঁজে পাওয়া যায় না। নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের মারাত্মক বিকৃত অপব্যাখ্যা। মুর্শিদ আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিন, অর্থাৎ জমিনে বান্দাকে হেদায়েত দেওয়ার মুর্শিদ, হেদায়েত দেওয়ার ওয়ালি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া জমিনে দ্বিতীয় কোনো মুর্শিদও নাই, ওলিও নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমি যদি হেদায়েত না দিই সে পুরা আসমান জমিন খুঁজে কোনো জায়গায় আমি আল্লাহর মতো মুর্শিদ ওলি সে খুঁজে পাবে না। এটাকে বিকৃত ব্যাখ্যা করে বলতেছে যে আল্লাহকে পাইতে হলে, হেদায়েত পাইতে হলে মুর্শিদ লাগবে, ওলি লাগবে। আল্লাহর কথার বিকৃত অপব্যাখ্যা। ঠিক এইভাবে মানুষের মধ্যে ঢুকানো হয় যে আল্লাহ পাইতে হলে, আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? পীর লাগবে। তারপরে আপনার পীর তার মুরিদকে গোলাম বানায় নিবে। পীর মুরিদের সম্পর্কটা হবে গোলামের সম্পর্ক, মানে পীর সাহেব হবেন মনিব, মুরিদ হবে কি? গোলাম। যেমন মাওলানা রুমি বলছে, খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশুদ, তা গোলামে শামসে তিবরিজি নাশুদ। মাওলানা রুমি বলতেছে, আমি এত বড় মাওলানা রুমি, এত বড় আলেম, কিন্তু আমি খুদ বখুদ আমি কামেল হইতে পারি নাই। কামেল হওয়ার জন্য আমি শামসে তিবরিজির গোলাম হয়েছি, তারপরে যায় আমি কামেল হয়েছি। সে কামেল হয়েছে বুঝছে কেমনে? সে তো কামেল হয় নাই, সে তো ভ্রান্ত হয়ে গেছে, সে আরেকজনের গোলাম হয়েছে। মানুষের গোলাম হওয়াটাই তো শিরিক, হওয়াটাই তো কুফরি। মানুষ হবে আল্লাহর গোলাম। একমাত্র জমিনে মানুষ গোলাম হবে আল্লাহ রাব্বুল আলামিনের, এবং নবী রাসূলেরও আল্লাহর গোলাম। আল্লাহ পাক কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য আয়াতে গোলাম বলে পরিচয় দিয়েছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের সন্দেহ থাকে আমি যে কোরআন নাজিল করছি আমার গোলামের উপরে। এ গোলামকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দিচ্ছেন আলা আবদিনা, আমার বান্দার উপরে, আমার গোলামের উপরে যে কোরআন নাজিল করছি। যদি তোমাদের সন্দেহ থাকে ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা এরকম আরেকটা সূরা বানাই নিয়ে আসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহ হলেন সুবহান, যিনি তার গোলামকে এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন। কাকে নিয়ে গেছেন? তার গোলামকে। এই গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক সূরা আন-নজমের মধ্যে বলছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যা কিছু ওহী করার আমি আমার গোলামের প্রতি ওহী করছি, আমি আমার গোলামের প্রতি ওহী করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের গোলামি করবেন, দাসত্ব করবেন। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোই হয়েছে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য। আর এই ভ্রান্ত আকীদা শিখাইতেছে যে মানুষকে মানুষের গোলাম হইতে হবে, এবং গোলাম হওয়ার পরে পীর সাহেব যেরকম ড্রেস পরবেন আপনাকে ওই রকম পোশাক পরা লাগবে। পীর সাহেবের পোশাক যদি এখান দিয়ে যে ডিজাইনের হবে, এখানে যদি নাল শরীফ থাকে আপনার জামার মধ্যেও নাল শরীফ থাকা লাগবে। পীর সাহেবের এখানে বোতাম দুটা থাকলে আপনার এখানে দুটা থাকা লাগবে।
পীর সাহেবের একটা থাকলে আপনারও একটা থাকা লাগবে। পীর সাহেবের এখান থেকে একটাও যদি না থাকে, আপনার জামায় একটা বুতামও থাকা যাবে না। পীর সাহেবেরটা যত ইঞ্চি লম্বা হবে জামা, আপনারটাও তত ইঞ্চি হইতে হবে, সেই ডিজাইনের হইতে হবে, সেই মাপকাঠির হইতে হবে। টুপি পীর সাহেবেরটার মধ্যে 4টা কাটা থাকলে আপনারটাও 4 কাটা হইতে হবে। পীর সাহেবেরটার মধ্যে 6টা থাকলে আপনারটাও 6 কাটা হওয়া লাগবে। পীর সাহেবেরটাতে যেই ডিজাইনের হবে, আপনার আগাগোড়া লেবাস হইতে হবে কিরকম, সেই রকম। তারপরে আপনার চলাফেরা, হাঁটা, এই সব কিছু মানে পীর সাহেবের অনুকরণ করতে হবে, কদম বকদম আপনাকে তার গোলামে পরিণত হইতে হবে। এবং পীর সাহেব যদি আপনাকে শরাব রঞ্জিত, মানে এক গামলার মধ্যে শরাব আছে, শরাবের ভিতরে একটা জায়নামাজ সুবাই পীর সাহেব তুলিয়ানি বলবে যে এটার মধ্যে নামাজ পড়ো, আপনি এই প্রশ্ন করতে পারবেন না যে এটা তো শরাব মিশ্রিত, এটার মধ্যে আমি কেমনে নামাজ পড়ি, তাইলে আপনি আর কামাল হইতে পারবেন না। আপনি এই হারাম কাজে বাধ্য করলেও আপনি কি করবেন, এই হারাম কাজ করবেন। এটা হলো আদাবুল মুরিদ। অনেক বই লেখা হয়েছে আদাবুল মুরিদ, মুরিদের আদব, এইগুলো মুরিদের আদব। আশ-শাইখু ফি আহলিহি কান-নাবিয়্যি ফি উম্মতিহি, যে পীর সাহেব তার আহলের মধ্যে তেমন যেমন উম্মতের মধ্যে নবী। নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন বাংলাদেশে অনেকের বক্তৃতায়, অনেকের আলোচনা শুনলে দেখবেন যে আজকে যদি কোরআন নাজিল হইতো, আমাদের পীর সাহেব হুজুরদের নাম কোরআনে আসতো। এরকম শুনছেন ওয়াজ, দেখবেন অনেক ওয়াজের মধ্যে অনেকে বলেন যে এই যুগে কোরআন নাজিল হইলে বা এই যুগে আসমানি কিতাব নাজিল হইলে আমাদের পীর সাহেব হুজুরদের নাম কোরআনের মধ্যে আসতো। মানে ডাইরেক্ট বলতে পারে না যে আমাদের পীর সাহেব হুজুর নবী, বলে যে তাদের নাম কি আসতো, কোরআনে আসতো। তারপরে আবার বলে যে আমাদের আকাবেরেরা আমাদের নবী। এই ওয়াজ শুনছেন, এই ফেসবুক ইউটিউব জুড়ে এই ওয়াজ অনেক আছে যে আমাদের আকাবেরেরা, আমাদের মুরব্বীরা আমাদের নবী, এটাও বলা হয়। তো এটা হলো এই আকীদার অংশ যে একজন পীর ওই এলাকার যেমন উম্মতের একজন নবী। তারপরে এই বইগুলোতে লেখা আছে, অসংখ্য বইতে লেখা আছে। আমি একটা দুইটার নাম বলে কোনো দরবারকে বা কোনো কাউকে নির্দিষ্ট করতে চাই না, এগুলো সব জায়গায় আছে, সব জায়গায় একই, তাহলে একজনের দোষ না, এটা সবার আগাগোড়া সব জায়গার দোষ। এই জন্য এজমালি বলতেছি, কোনো জায়গার নির্দিষ্ট নাম ঠিকানা করে বলতেছি না। এই বইগুলোতে লেখা আছে কোন বাইনে ইয়াদাই শায়েখ কাল মাইয়াতে বাইনে ইয়াদাইল মুগসাল। কয় মাইয়াত যেমন গোসল করানোর সময় যে গোসল দিতেছে তার সামনে মাইয়াত যেমন পীরের সামনে মুরিদ হবে তেমন। মানে পীরের সামনে আপনাকে মাইয়াত হয়ে যেতে হইব, মৃত হয়ে যাবে। যেমন গোসল করাইতেছে মাইয়াতকে, সে যাকে যেদিকে নড়াইতেছে, যেদিকে যা করতেছে সে হইতেছে, ঠিক মুরিদও পীরের সামনে এরকম মৃত ব্যক্তির মতো, মাইয়াতের মতো হয়ে যাবে। তাহলে সেই আল্লাহকে পাবে, তরিকতের দরজা অতিক্রম করতে পারবে, মুকাররাবিন হবে, না হইলে সম্ভব নয়। মান ক্বালা লিশাইখিহি লিমা লা ইউফলিহু, পীর সাহেবের কোন প্রশ্নে যদি বলে কেন বা কিভাবে প্রশ্ন করে, লা ইউফলিহু, সে জীবনেও সফল হইতে পারবে না। এই জন্য বলা হয় খাতায়ে বুজুরগান গ্রেপ্তান খাতাস্ত। আপনার পীর সাহেবের কোনো ভুল ধরবেন, এই ভুল ধরাটা আরেক ভুল, ভুল ধরাটা আরেকটা ভুল। খবরদার জীবনে ভুলে পীর সাহেব যা বলবো খালি কইবেন সুবহানাল্লাহ, খালি কইবেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পীর সাহেব যা কইবে কইবেন বেশক, বেশক, মানে শক বলা যাবে না, সব বলতে হবে কি বেশক, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমাদের দেশের ইউটিউবে আছে, ফেসবুকে দেখবেন আপনার এই বক্তব্য আছে। একজন বলতেছেন আমি মা ফাতেমার স্বামী, মুরিদেরা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো আমাদের পীর সাহেব হুজুরের মর্যাদা কেমন, মা ফাতেমারে পর্যন্ত বিয়ে করে ফেলছে। মুখে বলতেছে মা ফাতেমা, তো মারে বিয়ে করে কেমনে? প্রথম কইতেছে মা, আবার মা ফাতেমা, অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা এটা আরেক ভ্রান্ত আকীদা, আরেক গুনাহের কাজ। তিনি একজন মুমিনা মহিলা, ইমানদার মহিলা,
ইমানদার নারীরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আর এক মুমিনের ভাই বোন। আলাদা কোনো বিশেষণে নির্দিষ্ট করতে হলে ওহী লাগবে, হয় কোরআনের আয়াত লাগবে, না হয় সহিহ হাদিস লাগবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন, বলে দিয়েছেন কি, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তোমাদের মা। এই জন্য শুনেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মা, এই হুকুমের ভিতরে মানে সমস্ত ইমানদার শামিল, সবার মা। কিন্তু এখন আপনি এটার উপরে কিয়াস করে আবার মায়ের বাপ কি হয়, মায়ের বাবা কি, মায়ের বাবা কি হয়, বাবা নানা হয় না? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কি হয়, নানা বলা যাবে না, এটা গুনাহের কাজ। তার মেয়ে আমাদের মা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কি মা, কিন্তু তার বাবারে নানা ডাকা যাবে না, তার বাইরে মামা ডাকা যাবে না। যদি বলেন যে আবু বকরের ছেলেরা আমাদের কি মামা, এইটা ডাকা যাবে না। তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানা ডাকা যাবে না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মামা ডাকা যাবে না, কারণ ওই মামা খালা নানা ডাকতে হইলে ওহী লাগবে। ওহির বাহিরে যত ইমানদার আছে সমস্ত ইমানদারেরা কি ভাই বোন। নবী সাল্লাল্লাহু, আচ্ছা মায়ের স্বামী কি হয়, বাবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যদি আমাদের মা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন? আল্লাহ পাক স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী তোমাদের কোন পুরুষ মানুষের বাবা নন, মানে তাকে আব্বা ডাকা যাবে না। তার শুধু মেয়েরা আছে, মেয়েরা আব্বা ডাকবে। 4 মেয়ে আছে, মেয়েরা আব্বা ডাকবে। কোন পুরুষ তার কোন ছেলে আমি আল্লাহ রাখি নাই, সুতরাং ছেলেরা তাকে আব্বা ডাকবে না। মির রিজালিকুম, পুরুষ বলে দিয়েছেন, কোন পুরুষের আব্বা হইতে পারেন না, শুধু ওই 4টা মেয়ে আছে, মেয়েদের আব্বা হবেন। আর যায়েদ বিন মুহাম্মদ, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় সবাই সাহাবীরা বলা শুরু করছিল যায়েদ বিন মুহাম্মদ। এই জন্য আল্লাহ পাক বলছে যে মুহাম্মদের তো ছেলেই নেই, তো উনি যায়েদের বাপ হইল কেমনে? এই জন্য যায়েদের বাপ হারেসা, তোমরা যায়েদ বিন হারেসা বলতে হবে, যায়েদ বিন মুহাম্মদ বলা যাবে না। তা আমি যে কথাটা বলতেছিলাম যে ওহির বাহিরে নিজের থেকে কাউকে মা বানানো যাবে না, নিজের থেকে কাউকে বাবা বানানো যাবে না, নিজের থেকে কাউকে কোনো কিছু বিশেষায়িত করা যাবে না। তো এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিয়ারা মা বানাইছে। শিয়ারা যাকে যা ইচ্ছা তাই বানায়। তারা আহলে বায়েতের অরিজিনাল, যারা অরিজিনাল আহলে বায়েত বাদ দিয়ে কিছু অংশ আহলে বায়েতকে তারা মেনে নেয়। আর আমরা সুন্নিরা টোটাল আহলে বায়েত যারা, সবাইকে আমরা সম্মান প্রদর্শন করি। আহলে বায়েত মানে কি? ঘরওয়ালা। আহলে বায়েত মানে কি? ঘরওয়ালা। আপনাকে যদি বলে যে আপনার আহলে বায়েত কেমন আছে, তা আপনি কাদেরকে বুঝবেন? 1 নম্বরে তো স্ত্রী। বাড়িওয়ালিকে, বাড়িওয়ালি বললে আমরা কি বুঝি? স্ত্রীকেই তো বুঝি আগে, যে আপনার বাড়িওয়ালি কেমন আছে, হোম মিনিস্টার কেমন আছে। তার অর্থ হইল কি? প্রথম স্ত্রী, তারপরে যায় ছেলে মেয়ে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েত মানে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, 11 জন স্ত্রী, তারা প্রত্যেকেই 1 নম্বর আহলুল বায়েত। তারপরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা, মেয়েরা, তারপরে বনু হাশেম, তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর, আরো অনেকগুলো আছে, তাদের গোলামেরা, এরা সবাই মিলে আহলে বায়েত হবে। শিয়ারা এর মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে অনেক স্ত্রীকে তারা লানত করে, অনেক স্ত্রীকে তারা খারাপ মনে করে, বিভিন্ন গালিগালাজ করে। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 ছেলে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছেলে কয়জন? 3 জন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন বলেন তো দেখি, আমরা সিরাতের প্রোগ্রামে বলছি, আরেকজনের নাম কেউ জানে না, সারা মুসলিম বিশ্ব তার নামে ভুলে গেছে। মুহসিন, মুহসিন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তার 3 ছেলে, হাসান, হুসাইন, মুহসিন। তাহলে 3 ছেলেই তো আপনার আহলে বায়েত।
তিন ছেলের মধ্যে মহসিনের নামে জানে না কেউ, আর হাসানের নামটা কোন রকম জানে, কিন্তু হাই হাসান করে না, খালি একজন হাই হোসাইন হাই হোসাইন। তাহলে আহলে বাইতের সবাইকে মহব্বত করতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি যারা, তারা টোটাল আহলে বাইতের সবাইকে আমরা সম্মান প্রদর্শন করি, সবাইকে মহব্বত করি। কিন্তু শিয়ারা অংশ বিশেষ। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করার, এত মহব্বত করার কারণ হয়েছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী ছিলেন ইরানি বংশোদ্ভূত, এবং তার ঘরেই তাদের যে ইমামেরা আছে, শিয়াদের যে 12 জন ইমাম, সকল ইমাম ওই স্ত্রীর ঘরের জন্মগ্রহণ করছে। এই জন্য এটা আহলে বাইত প্রীতি না, এটা তাদের জাতীয়তাবাদী প্রীতি, মানে ওদের আঞ্চলিক প্রীতি। ইরানি বংশোদ্ভূত নারীর ঘরে এরা জন্মগ্রহণ করছে তাদের ইমামেরা। এই জন্য তারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মানে অতি ভক্তি, অতিরঞ্জন তারা দেখায়, কিন্তু বাকি আহলে বাইতদের ব্যাপারে তারা একেবারেই উদাসীন। আমি যে কথাটা বলতেছি, তো একজন বলতেছে আমি মা ফাতেমার স্বামী, আর মুরিদেরা বলতেছে কি সুবহানাল্লাহ, দেখো আমাদের হুজুর এই যুগে থাকি হে আমলে বিয়ে করছে। তারপরে বলতেছে যে আমি আমার মুরিদেরা যখন আরশে যায় তখন দেখে যে আল্লাহ আমার সুরতে বসে আছে। নাউজুবিল্লাহ। মুরিদেরা কয় সুবহানাল্লাহ, দেখো আমাদের হুজুরের তবকা কোন জায়গায় চলে গেছে, আল্লাহ স্বয়ং আমাদের হুজুরের রূপ ধরিয়ে আরশে বসে থাকে। নাউজুবিল্লাহ। অর্থাৎ যা শিরিকি বলতেছে, যা কুফরি বলতেছে, মুরিদ বলতেছে কি সুবহানাল্লাহ। কারণ মুরিদ কোনো প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করলে তো সে আর মুরিদে থাকবে না, সে আর কামিয়াবি হইতে পারবে না, সে বরবাদ। সে আপনার ফয়েজ থেকে, বরকত থেকে, সবকিছু থেকে সে মাহরুম। এই মারাত্মক ভ্রান্ত শিরকি কুফরি আকীদা। তারপরে ওই বইগুলোতে লেখা আছে মাল্লাম ইয়াকুন লাহু শাইখুন ফাশাইখুহু শায়তান, যার কোনো পীর নাই তার পীর শয়তান। নাউজুবিল্লাহ। আরেক কুফরি শিরকি আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, যুগে যুগে কোন সালাফে সালেহিন এই কথা বলেন নাই। তারপরে বলা হয় যে আল ইলমু ফিস সুদুর লা ফিস সুতুর। তারা বলে যে এলেম কিতাবে থাকে না, এলেম বুকের মধ্যে থাকে। মানে বুকের এলেমের কিতাবের এলেমের চাইতে বুকের এলেম অনেক শক্তিশালী। এজন্য কিছু এলেম সিনা বসিনা ফাঁস করে, সিনায় যায়, এগুলা কিতাবে পাওয়া যায় না। মানে একটা শিরিক বেদাত অনেক কিছু আবিষ্কার করলো, আপনি যদি বলেন যে এটা কই পাইছেন, কোথায় আছে, তো এটা তো দুনিয়ার কোনো কিতাবে নাই, তো বলে যে এটা কোনো কিতাবের এলেমে পাওয়া যাবে না, এটা সিনার মধ্যে আছে। সিনার এলেম, বাতেনি এলেম এটা। এই বাতেনি এলেমের নামে কোরআনের বিকৃত ব্যাখ্যা, সহি হাদিসগুলোর বিকৃত ব্যাখ্যা এবং দুনিয়ার শিরক এবং বিদআতের আবিষ্কার, এই সূত্র ধরেই। আচ্ছা, এরপরে আপনার এইভাবে তারবিয়াতুন জালিলা, মানে এমন এমন তারবিয়াত, এমন এমন প্রশিক্ষণ আল্লাহকে পাওয়ার জন্য দেওয়া, যেই প্রশিক্ষণ মানুষকে দেওয়া বৈধ না। অর্থাৎ মানুষের গোলামি করবে না, মানুষের এইরকম অন্ধ আনুগত্য করা ইসলাম অনুমোদন করে না। এজন্য তিনি যত বড় আলেম হন, একবারে পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তিনিও যখন কোনো কথা বলবেন, কোনো নির্দেশনা দিবেন, তখন বিনা প্রশ্নে, বিনা দ্বিধায় মেনে নেওয়া যাবে না। মেনে নেওয়াটাই শিরিক, মেনে নেওয়াটাই কুফরি। তিনি যত বড় আলেম, তার ভুলও আছে, সঠিকও আছে। ভুলের উঠতে কোনো আলেম পৃথিবীতে নাই, প্রত্যেকের ভুল আছে, বিশুদ্ধতা আছে। এখন যদি আমি অন্ধভাবে সব মেনে নিই, তার ভুলও মেনে নিই, ইসলাম এই জাতীয় বিষয়কে অনুমোদন দেয় না। এটাই সবচেয়ে বড় ভ্রান্ত সূক্ষ্ম আকীদা। এই জন্য দেখেন, আমরা কয়েকটা ঘটনা বলি সংক্ষেপে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের খলিল, নবীদের মধ্যে কোন পর্যায়ের নবী? ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, যাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। সেই খলিল যখন হাজরা আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম সহ মক্কা মুকাররমায় রেখে যাচ্ছেন, রেখে যাওয়ার সময় অল্প কিছু খাবার
কিছু খেজুর, কিছু পানি দিয়ে এমন একটা জনপদে রেখে যাচ্ছেন যেই জনপদে মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পানি নাই, কোনো খাবার নাই, কিচ্ছু নাই। এইরকম একটা জায়গায় তাদেরকে মা আর ছেলে দুইজনকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। তিনি আল্লাহর এত বড় নবী। হাজরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করতেছেন, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন? প্রথম মনে করছেন ইব্রাহিম আলাইহিস সালাম এখানে থাকবেন, এখন দেখে যে না, ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে রেখে চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করতেছেন, আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন কেন, চলে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিচ্ছেন না। তার ভিতরেও তো তার কলেজে ফেটে যাচ্ছে যে আল্লাহর নির্দেশ, রেখে যেতে হচ্ছে, কিন্তু তার মন তো চাইতেছে না যে এইভাবে এত বছর পরে আল্লাহ পাক এই বয়সে একটা সন্তান দিচ্ছেন, সেই ছেলেকে এখানে রেখে যাবেন, আরো এমন এক জায়গায় যেখানে খাবার নাই, পানি নাই, এক অনিশ্চয়তার মধ্যে। তিনি কিছু বলতেছেন না। এরপরে তিনি যখন চলে যাচ্ছেন, হাজরা আলাইহিস সালাম তাকে শক্ত করে ধরছেন, ধরে জিজ্ঞাসা করলেন, আমারাকাল্লাহু বিহাযা, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে এটা করার জন্য নির্দেশ দিয়েছেন কিনা? আমার আল্লাহ কি এই নির্দেশ দিয়েছেন কিনা এটা বলে যান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম, হ্যাঁ, আমি খলিল এটা নিজে নিজে করতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এই কারণে করে যাচ্ছি। তখন হাজরা আলাইহিস সালাম বলে উঠলেন, ইযান লা ইউদাইয়ুনা, এবার আপনি চলে যান, আর কোনো আপত্তি নাই। আমার আল্লাহ যদি নির্দেশ দেন, আমার আল্লাহ কোনোদিন আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নির্দেশ দিলে আমাদেরকে আল্লাহ এখানে ধ্বংস করবেন না। বাস, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরে পাহাড়ের ওই পারে এসে আল্লাহর কাছে কান্না শুরু করছেন। স্ত্রী সন্তানের সামনে কাঁদেন নাই, ওই পাশে এসে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারবিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। তাহলে এখানে দেখেন, আল্লাহর এত বড় নবী, তিনি একটা কাজ করে যাচ্ছেন, তাকে হাজরা আলাইহিস সালাম প্রশ্ন করছেন। প্রশ্ন ছাড়া ছেড়ে দেন নাই, উনি রেখে যাচ্ছেন আর মেনে নেন নাই যে আল্লাহর এত বড় নবী রেখে যাচ্ছে আর আমরা প্রশ্ন করব। প্রশ্ন করে নিছেন, আমারাকাল্লাহু বিহাযা, এই যে রেখে যাচ্ছেন এটাকে আপনার সিদ্ধান্তে না আমার আল্লাহর সিদ্ধান্তে? তাহলে নবী রাসূলকেও মুমিনেরা প্রশ্ন ছাড়া ছেড়ে দেন না। যদি আল্লাহর নির্দেশ হয় আর কোনো প্রশ্ন নাই, কিন্তু আপনার ব্যক্তিগত হইলে প্রশ্ন আছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা গেলেন, মদিনার লোকেরা খেজুরের মধ্যে তাবির করতেছে, পরাগায়ন করতেছে। খেজুরে যখন রেণু ফুটে তখন পুরুষ রেণু আর স্ত্রী রেণুর মধ্যে তারা পরাগায়ন করে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এটা তো কেমন তাওয়াক্কুলের পরিপন্থী মনে হয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, খেজুর যা হয়। এরা দেখি এটা আবার পুরুষ রেণু স্ত্রী রেণুর মধ্যে পরাগায়ন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা করিও না। করেন নাই, এই বছর বন্ধ করে দিচ্ছে সাহাবীরা, এটা একবারে টোটাল বন্ধ। এখন গত বছর যে খেজুর হয়েছে তার থেকে অনেক কম খেজুর হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই খেজুরটা এরকম কম হলো কেন? বললো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নিষেধ করছেন আমাদেরকে তাবির করার জন্য, পরাগায়ন করার জন্য, আমরা করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই যে আমি তোমাদেরকে পরাগায়নের ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছি, এটা হলো ইন্নামা আনা বাশার, আমি মানুষ হিসাবে তোমাদেরকে এই নির্দেশ দিয়েছি, নবী হিসাবে না, ওহীর আলোকে নির্দেশ দিই নাই। যখন তোমাদেরকে মানুষ হিসাবে নির্দেশ দিব, তো সেখানে এটা শতভাগ নির্ভুল ওহী না। কিন্তু যখন ওহীর আলোকে নির্দেশ দিব, তখন সেটার ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন করা যাবে না, সেটার ব্যাপারে তোমাদের কোনো গ্রহণ করবা কি করবা না এটার আপত্তি করা যাবে না। কিন্তু মানুষ হিসাবে আমি যখন নির্দেশ দিব, এটার পরিপন্থীও করলে কোনো অসুবিধা নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা আবার তাবির করো। আমার এই নির্দেশটা ওহীর আলোকে ছিল না, এটা আমার ব্যক্তিগত মতামত ছিল। আচ্ছা, এরপরে দেখেন, খন্দকের যুদ্ধে যখন একেবারে কয়েকদিন যুদ্ধ চলার পরে একবার যখন কঠিন মুহূর্ত, তখন বনু গাতফান গোত্র এইদিকে তারা, আর ভিতরের দিকে বনু কুরাইজা,
বনু কুরাইজা চক্রান্ত করে তারা আবার ভিতর থেকে আক্রমণ করার সিদ্ধান্ত নিতেছে। আর এদিকে তো অনেকগুলো দল, বনু গাতফান, কুরাইশ, বিভিন্ন দলের তার সৈন্যরা আছে আপনার পরীক্ষার খনন, এই আহজাবের ওই প্রান্তে, খন্দকের ওই পাশে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন যে তোমরা বনু গাতফানের কাছে যাও, বনু গাতফানের কাছে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত, একটা সন্ধি করি, তাদের সাথে একটা চুক্তি করি বনু গাতফানের সাথে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে যে আমরা যুদ্ধে জিততে পারবো না, তো এই জন্য শেষ পর্যন্ত যাতে আমরা মদিনাতে টিকে থাকতে পারি একটা সন্ধি করো। এই সন্ধির কথা যখন বললেন তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সন্ধির কথা বলতেছেন এটা কি আল্লাহর সিদ্ধান্তে বলতেছেন না আপনার সিদ্ধান্তে বলতেছেন, এটা বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার সিদ্ধান্তে বলতেছি, এটা ওহীর সিদ্ধান্তে না। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মদিনার আউস গোত্র, খাজরাজ গোত্র যখন কুফরির অন্ধকারে নিমজ্জিত ছিলাম তখনও আমরা বনু গাতফানকে কোনোদিন মানুষ মনে করি নাই। আজকে আমরা ইসলামের শক্তিতে শক্তিমান, আজকে আমরা এই আউস গোত্র, খাজরাজ গোত্র, মদিনার সব গোত্র প্রয়োজনে আমাদের সবাই জীবন দিয়ে দিব, তবুও বনু গাতফানের কাছে গিয়ে আমরা কোনো ফয়সালার প্রস্তাব দিতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার আনসার সাহাবীদের এমন কঠিন দৃঢ় ইস্পাত শপথ দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কারো সাথে আমাদের কোনো চুক্তি দরকার নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা জিহাদ অব্যাহত রাখো। আল্লাহ পাক সেখানে বিজয় দান করছেন। তাহলে এখানে ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তটাকে সাথে সাথে মেনে নেন নাই, জিজ্ঞাসা করছেন যে এটা ওহীর আলোকে নাকি আপনার ব্যক্তিগত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন মিম্বরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে আমরা রাসূলের যুগে বিয়ে হয়তো মোহর ধরতাম কম, আল্লাহ রাসূলের মেয়েদের মোহর কম হয়েছে, স্ত্রীদের মোহর এত বেশি বেশি হয় নাই, আর তোমরা এখন দেখতেছি বিশাল আকারে মোহর ধরতেছ, মোহর বেশি ধরা বন্ধ করো, মোহর বেশি ধরা যাবে না। ওই মসজিদের মুসল্লি এক মহিলা মুসল্লি বলছে, আমার এই ব্যাপারে কথা আছে, আপত্তি আছে। ওমরের কথা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে কেউ নবী হইলে ওমর ইবনে খাত্তাব হইতো, এইরকম সাহাবী বলছে, মহিলা বলে যে না আমার এই ব্যাপারে কথা আছে। ওমরের কথা অন্ধভাবে মেনে নেয় নাই, মহিলাকে সুযোগ দেওয়া হইলো, তোমার কি কথা বলো। বললেন যে আপনি বলছেন মোহর বেশি ধরা যাবে না, আপনি নিষেধ করতেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, তোমরা যদি নারীদেরকে ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান, নারীদেরকে যদি রাশি রাশি সম্পদ তোমাদের স্ত্রীদেরকে দিয়ে দাও, ফালা তাখুযু মিনহু শাইয়া, তাদের থেকে তোমরা কোনো কিছু নিও না, মানে তালাকের পরে তোমরা নিও না। তো এখানে আল্লাহ বলছেন যে রাশি রাশি সম্পদ, কিনতার বলছেন, কিনতারের কোনো পরিমাণ নাই। কেউ যদি স্ত্রীকে যদি 1 কোটি টাকাও মোহর দিয়ে দেয়, ওইটাও কিনতারের আওতাভুক্ত। কারো সামর্থ্য আছে, সে কোটি কোটি অগণিত টাকার মালিক, তো সেই যদি 1 কোটি টাকা স্ত্রীকে মোহর দিয়ে দেয়, অসুবিধা কি? আল্লাহ পাকের জন্য সীমা নির্ধারণ করেন নাই, বলছে যে কিনতারান। তা আল্লাহর কোনো আপত্তি নেই, আপনি ওমরের আপত্তি হয়েছে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোহরের সর্বনিম্নের কথা বলছেন, উপরের কথা বলেন নাই। সর্বনিম্ন 10 দিরহামের কথা বলছেন, কিন্তু উপরের কোনো মোহর বলেন নাই। তা আপনি বেশি ধরলে আপনার অসুবিধা কি? আপনি তো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলতেছেন। ওই মহিলা আপত্তি জানায় বসলো, একজন সাধারণ মুসল্লি, সাধারণ মহিলা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু আকবার, দেখতেছি এই মহিলা আমার থেকে বড় ফকিহ। তিনি আল্লাহ শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ, যেই ওমরের যুগে, যেই ওমরের মসজিদে ওমরের চেয়ে বড় ফকিহ বিদ্যমান, এই উম্মত কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। তিনি ওমর স্বীকার করলেন, আমার ভুল হয়েছে, মহিলা যেটা বলছে এটাই সঠিক। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ওমর ইবনে খাত্তাবের সব গোলাম হয়ে গেছে, যে উনি যা বলবে সব মেনে নিব। তাহলে পীর সাহেব কোন অধিকারে, কোন ক্ষমতায় আমাকে এমন গোলাম বানাবে যে যা বলবো বাস, কোনো প্রশ্ন করা যাবে না, নির্দ্বিধায় সব হারাম, কুফরি, শিরকি, বেদাতি যা বলবে মেনে নিতে হবে। এইটা হলো সবচাইতে বড় একটা ভ্রান্ত আকীদা। আল্লাহ পাক আমাদেরকে এই সকল ভ্রান্ত আকীদা থেকে হেফাজত করুন। 14 নম্বরে যেটা,
সেটা হলো এলমে হাদিসের ব্যাপারে ভ্রান্ত আকীদা। এলমে হাদিস, এলমে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআনে কারিমের ব্যাখ্যা হাদিস, কোরআনে কারিমের ব্যাখ্যা হাদিস। কারণ হাদিস ছাড়া কোরআনে কারিমকে বোঝা, কোরআনে কারিমের আমল করা, কোরআনে কারিমের বাস্তবায়ন কোনো ক্রমেই সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যে আমি আপনার প্রতি যে কোরআনটা নাজিল করতেছি এটা মানুষের জন্য বয়ান করে দিবেন। আপনাকে দায়িত্ব দেওয়া হলো আপনি মানুষের কাছে এই কোরআনের বয়ান করে দিবেন। বয়ান করবেন মানে স্পষ্ট করবেন, ব্যাখ্যা করবেন, আমল শিখাইবেন, সব দায়িত্ব আপনার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন তো এই জন্য যে কোরআনের বাস্তব আমল মানুষকে শিখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমল শেখানোর দরকার না হইতো তাহলে তো কোরআন পাঠাই দিলেই হইতো, আমরা পড়ে পড়ে আমল করতাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্যটাই হলো কোরআনের আমলটা, কোরআনের বাস্তব প্রয়োগটা, কোরআনে কারিমের নমুনাটা উম্মতকে শিখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের ব্যাখ্যা শিখান ওটাই তো হাদিস। যেমন আল্লাহ বলে দিয়েছেন আকিমুস সালাত, সালাত কায়েম করা। তো কেমনে সালাত কায়েম করবে এটা শিখাবেন, দেখাই দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেউ যদি হাদিস অস্বীকার করে, হাদিস না মানে, তো সে প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করল, সে কোরআনে কারিমই মানল না। কোরআনে কারিম বলতেছে সূরা আন-নিসার 80 নম্বর আয়াত, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। এবং আনুগত্যের ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলছেন সাথে আল্লাহর রাসূলের আনুগত্যের কথা বলছেন। তো রাসূলের হাদিস যদি অস্বীকার করা হয় তাহলে আপনি রাসূলের আনুগত্য করবেন কেমনে? আনুগত্য করতে হলেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লাগবে। রাসূল কি বলতে চান, কি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, কি বলতেছেন, এটা জানার মাধ্যমটা তো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এলমে হাদিসটা কোরআনে কারিমেরই ব্যাখ্যা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওহীর আওতাভুক্ত করে নিছেন। সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজের হাওয়া থেকে, নিজের মনের থেকে তোমাদেরকে কোনো কথা বলেন না, যেটা বলেন সেটা আমার ওহীর আলোকেই বলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কি ওহী? ওহীর বিভিন্ন ধরন আছে ওহী নাজিলের, তার মধ্যে এই হাদিস বর্ণনার পদ্ধতিটাও আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ওহীর যে ধারাগুলো, অর্থাৎ অন্তরে ঢেলে দেওয়া, এলকা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিতেন। এই ঢেলে দেওয়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই ওহীর কথাগুলো বের হতো, এটাও ওহীর একটা মাধ্যম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো ওহী, কোরআনে কারিমের ব্যাখ্যা। কিন্তু দেখা যায় ভ্রান্ত আকীদা, এক ধরনের ভ্রান্ত আকীদা এখন তো জোরে সোরে চলতেছে যে শুধু কোরআন মানবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবো না, সহিহ হাদিসও মানবো না। কারণ কি? কারণ হলো হাদিসের মধ্যে অনেক ভেজাল ঢুকছে, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। তো এই যুক্তি, এখন হাদিসের মধ্যে ভেজাল ঢুকছে ঠিক আছে, কিন্তু ভেজালকে তো আপনার পরিষ্কার করা হয়েছে, ধরে ফেলা হয়েছে। যেগুলো ভেজাল এগুলো সব চিহ্নিত হয়ে গেছে, যে কোন কোন হাদিসগুলো জাল, কোন কোন হাদিসগুলো দুর্বল, সব চিহ্নিত হয়ে গেছে। তাহলে যেগুলো নির্ভেজাল, যেগুলো সনদের মাধ্যমে, বিশুদ্ধ সনদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছছে, সেগুলো তো অবশ্যই মেনে নিতে হবে। আর কোরআনে কারিম মানবো আমি, তো কোরআনে কারিম মানতে হলে, কোরআনে কারিম বুঝতে হলে হাদিস যদি বাদও দিই, ধরেন হাদিস বাদ দিলাম, তো কোরআন মানবো। কোরআন মানতে হলে কারো না কারো ব্যাখ্যা মেনেই তো আমাকে কোরআন মানতে হবে। কোনো না কোনো ব্যক্তির ব্যাখ্যা তো মানতে হবে। কোরআনের ব্যাখ্যা না মেনে আমি কোরআন তো মুজমাল, মানে সংক্ষিপ্ত, আল্লাহ পাক সংক্ষিপ্ত ভাবে বলছেন। আর হাদিস হলো মুফাসসাল, ওই সংক্ষিপ্তটার ব্যাখ্যা। এখন যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা না মানি, আরেকজন তো ব্যাখ্যা দিবেই। তো অন্য মানুষের ব্যাখ্যা মানার চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মানা তো স্বাভাবিক যুক্তিতে কোটি কোটি গুণ নিরাপদ। কারণ যে কোরআন মানবে হাদিস মানবে না, তো সে কোরআন মানতে হলেও তো একজন না একজন তাকে ব্যাখ্যা দিবে যে কোরআনে এখানে আল্লাহ বলছেন। তো এই ব্যাখ্যা মানার চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা মানা তো তার জন্য
কোটি কোটি গুণ বেশি নিরাপদ। কারণ যে লোক তাকে কোরআনের ব্যাখ্যা দিবে সেটা মন গড়া নিজের মনের মতো ব্যাখ্যা দিবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা ওহীর আলোকে ব্যাখ্যা দিয়েছেন। এই জন্য প্রথম হলো এই ভ্রান্ত আকীদা বর্তমানে মুসলিমদের মধ্যে ব্যাপক আকারে বিস্তার লাভ করতেছে। এটা এক মহা ফিতনা। এই মহা ফিতনা সম্পর্কে উম্মতকে সজাগ থাকতে হবে, এই ভ্রান্ত আকীদা সম্পর্কে। দ্বিতীয়ত, অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হুজ্জত মনে করে না, দলিল মনে করে না। খবর ওয়াহিদকে হুজ্জত মনে করে না, দলিল মনে করে না। খবর ওয়াহিদের চাইতে মানে হাদিসের চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দেয়। এটাও আরেক ভ্রান্ত আকীদা। হাদিসের চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দেওয়া, হাদিস থাকতে যুক্তি খোঁজা, এটা আরেক ভ্রান্ত আকীদা। যেমন ধরেন আপনার মসজিদে আসলেন, মসজিদে আসার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করবেন, তারপরে বসবেন। এটা হলো কি? হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতান। মসজিদে যখন ঢুকবে 2 রাকাত সালাত আদায় করা ছাড়া কোনো অবস্থায় বসা যাবে না। এটা হলো হাদিস, খবর ওয়াহিদ। এখন আমার যুক্তি বলে না, আমার যুক্তি হলো আগে আপনি এত দূর থেকে আসছেন, অনেক হাঁটি আসছেন, তো কষ্ট হয়েছে না? তো মসজিদে ঢুকছেন, ঢুকার পর একটু বিশ্রাম নেওয়া দরকার। আগে আসে কি করবেন? বসলেন, বসে একটু বিশ্রাম নিলেন, বিশ্রাম নিয়ে তারপরে 2 রাকাত সালাত আদায় করলেন। এটা হলো যুক্তি, এটা হলো আকল। এই ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হলো যুক্তিবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেখানে পাওয়া যাবে সেখানে যুক্তি অচল, যুক্তি চলবে না। কিন্তু দেখা যায় আমাদের দেশে হাদিসের চেয়ে যুক্তি বেশি প্রাধান্য পায়, হাদিসের চেয়ে যুক্তি বেশি প্রাধান্য দেয়। এটা আরেক ভ্রান্ত আকীদা। তারপরে যেমন ধরেন আপনার মহিলারা মসজিদে আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোনো নারী যদি মসজিদে গমন করতে চায়, স্বামীদেরকে বলছেন খবরদার পালা ইয়ামনা আন্না, তোমাদের কেউ তাকে বাধা দিবে না। যদি তার মসজিদে সুন্দর পরিবেশ থাকে, মহিলাদের আলাদা আসা যাওয়ার রাস্তা আছে, আলাদা ওযুর ব্যবস্থা আছে, পর্দা সহকারে সালাত আদায়ের ব্যবস্থা আছে, তাহলে মহিলা যদি মসজিদে যেতে চায় বাধা দিও না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন যুক্তি বলে যে না, মহিলারা মসজিদে আসলে ফিতনা হইতে পারে, এটা হলো যুক্তি। মহিলারা মার্কেটে গেলে ফিতনা হয় না, বাজারে গেলে ফিতনা হয় না, কোথাও গেলে ফিতনা হয় না। ফিতনাটা হওয়ার সম্ভাবনা কোথায়? মসজিদে আসলে। তাহলে বোঝা যায় মসজিদে যে মানুষগুলো আসে এগুলা খারাপ মানুষ, আর মার্কেটে যেগুলা ঘোরাঘুরি করে, দোকানপাটে যেগুলা আছে সেগুলা ভালো মানুষ। দোকানে যায় যে বাজার করে, দোকানে ঢুকি ঢুকি মানুষের সাথে গল্প করে করে যে এটা কত ওইটা কত, মিষ্টি মিষ্টি কথা বলে, চা খাওয়ায়, মিষ্টি খাওয়ায় দোকানে বসে বসে, সেখানে সব ভালো মানুষেরা ঘোরাফেরা করে। আর মসজিদে যে মানুষগুলো আসে সেগুলা খারাপ মানুষ, এখানে আসলে ফিতনার সম্ভাবনা আছে। তাহলে এটা হলো আমাদের যুক্তি। এই যুক্তিতে আজকে আমরা টোটাল বাংলাদেশে দেখেন যে কয়েকটা মসজিদ ছাড়া কিছু কিছু মসজিদে আলহামদুলিল্লাহ আছে, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আছে, আরো এরকম অনেক বড় বড় কিছু মসজিদে মহিলাদের আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা আছে। কিন্তু বাকি মসজিদগুলোতে আমরা মহিলাদের কোনো জায়গা রাখি না, টোটাল বাদ দিয়ে দিছি, সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিছি যে তোমরা মসজিদের দ্বারা কাছেও আসে না, তোমরা বাড়িতে বসে বসে এখন সিরিয়াল দেখো, বিভিন্ন কিছু দেখো, আর বাজারে যাও, বিছনা থেকে ঘুরে আমরা একটু নামাজ পড়ে আসি, বাস তাদেরকে ওই কাজে দিছি। আর ওই কাজে দেওয়ার কারণে তারা আমাদের ছেলে মেয়েগুলাকেও খারাপ বানাইতেছে। কারণ তারা ভালো হইলে তো আমাদের ছেলে মেয়েগুলা ভালো হইতো, কিন্তু তারা বসে বসে সিরিয়াল দেখে আর ওগুলো দেখে, ছেলে মেয়ে মোবাইল দেখে, তারাও এইসব কাজ নিয়ে ব্যস্ত আছে। কারণ তারা তো এই দিন শিখার, দিনের কথাগুলো শুনে সুযোগে পায় না। তাহলে এই এলমে হাদিসকে হুজ্জত মনে না করা, এলমে হাদিসকে দলিল মনে না করা, এটাও ভ্রান্ত আকীদা। হাদিসের চাইতে আপনার আকলকে, যুক্তিকে প্রাধান্য দেওয়া, এটাও ভ্রান্ত আকীদা। আচ্ছা, 15 নম্বর যে ভ্রান্ত আকীদাটা সেটা হলো আল এনহালাল। এনহালাল মানে যে আল্লাহকে পাওয়ার জন্য, দিন পালন করার জন্য হারাম কাজের অনুমোদন, মানে হারাম কাজকে শরীয়ত বানানো, হারাম কাজকে আল্লাহ পাওয়ার মাধ্যম বানাই ফেলা। কিরকম? যেমন ধরেন গাঁজা খাওয়া, গাঁজা কি হালাল না হারাম? এই ব্যাপারে কোনো দ্বিমত বা একতলাপ আছে, কিন্তু দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায়
বিভিন্ন জায়গাগুলোতে কি করে, গাঁজা খায় না প্রকাশ্যে, সবার সামনে খাইতেছে। তো এই হারাম কাজ কেন করতেছেন? যদি আপনি প্রশ্ন করেন যে এগুলো, এইটা তো হারাম, আপনি এটা করতেছেন কেন? এটা তোমার জন্য হারাম, আমার জন্য হারাম না। কেন? আপনার জন্য কি হয়েছে? আমি তো এখন শরীয়তে নাই, তোমরা তো এখনো শরীয়তের মৌলবী, তোমরা এখনো কি শরীয়তে আছো, আমরা তো এখন মারফতে চলে এসছি, এখন হারকিকতে চলে এসছি। আমাদের জন্য এসব এগুলা হারাম নাই, আমাদের জন্য এখনো শরীয়তের বিধিবিধান নাই। কেউ যদি নিজেকে শরীয়তের বিধিবিধানের আওতামুক্ত মনে করে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে। মৃত্যু পর্যন্ত শতভাগ শরীয়তের ভিতরে থাকতে হবে, শরীয়তের ভিতরে থেকে আল্লাহকে পাইতে হবে। শরীয়তের 1 ইঞ্চি আওতামুক্ত হলে আল্লাহকে পাওয়া সম্ভব নয়। এরপরে ধরেন গান গাওয়া, গানকে হালাল বানাই নেওয়া, তারপরে নাচকে হালাল বানাই নেওয়া, ডোল তবলা বাদ্য এগুলোকে হালাল বানাই নেওয়া, এগুলো যুগে যুগে সকল সালাফদের এই ব্যাপারে মতামত হলো এগুলো হারাম। কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার নাম দিয়ে, ওলি হওয়ার নাম দিয়ে, বেলায়েতের নাম দিয়ে ডোল বাদ্য, গান বাজনা, বিভিন্ন ধরনের নাচ গান, এগুলোকে ইসলামীকরণ করা, মানে এগুলোকে হারাম জিনিসগুলোকে আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করা, হারাম জিনিসগুলোর মাধ্যমে বেলায়েতের মাধ্যম মনে করা, এবং এগুলোর মাধ্যমে তার রুহের তরক্কি, তার বেলায়েতের তরক্কি হয় মনে করা। এই জন্য অসংখ্য বইয়ের মধ্যে পাবেন যে কোরআন শুনলে তার ভিতরে অনুভূতি জাগ্রত হয় না, কিন্তু যখন ডোল তবলা দিয়ে যখন গান বাজনা বাজানো হয় তখন সে আকাশে বাতাসে উঠতে থাকে, সে এখন বেলায়েতের বিভিন্ন দরজায় ঘুরে বেড়ায়। এরকম বিভিন্ন ভ্রান্ত আকীদা দেখবেন বিভিন্ন বইতে লেখা আছে। অর্থাৎ মূল কথা যে শরীয়ত বহির্ভূত কোনো বিধানের মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় বা আল্লাহর ওলি হওয়া যায়, এই বিশ্বাসটাই কুফরি বিশ্বাস, এই বিশ্বাসটাই শিরকি বিশ্বাস। এটা একটা মারাত্মক ভ্রান্ত আকীদা, যেটা আমাদের দেশে দেখা যায়। বিভিন্ন জায়গায় গেলে দেখবেন গান গাইতেছে, নারী পুরুষ একসাথে নাচতেছে, নারী পুরুষ একসাথে ঢোল তবলা বাজাইতেছে, গান গাইতেছে, নাচতেছে, আর এটাকে আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করতেছে। আচ্ছা, 16 নম্বর যেটা, সেটা হলো আসসামা ওয়া জিকির, আল্লাহর জিকিরের সাথে সেমা সঙ্গীতকে নিয়ে আসা। আল্লাহর জিকিরের সাথে সেমা সঙ্গীত, আল্লাহর জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত। একটা ইবাদত আল্লাহ পাক বেশি বেশি করতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। আর কোনো ইবাদত এরকম আল্লাহ বেশি বেশি বলেন নাই, কিন্তু আল্লাহর জিকিরটা বেশি বেশি বলছেন। এটা দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, চলা অবস্থায় সার্বক্ষণিক আল্লাহর জিকিরের মধ্যে থাকবে বান্দা। কিন্তু আল্লাহর জিকিরের সাথে গান গেয়ে গেয়ে, নেচে নেচে, মাথা ডুলাই, বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন মাধ্যমে আল্লাহর জিকিরকে গাওয়া এবং এটাকে বৈধ মনে করা, এটা মারাত্মক একটা ভ্রান্ত আকীদা। জিকির করবে আল্লাহর, গান গাইতেছে বাবার, অমুক বাবা তমুক বাবা, বাবার কি জিকির হয়? জিকির হবে যিকরুল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তা আল্লাহর জিকিরের মধ্যে বাবার কথা আসবে কেন? আল্লাহর জিকির যখন করব, সাহাবায়ে কেরাম আল্লাহর জিকির করতেন, তাবেঈনে কেরাম আল্লাহর জিকির করতেন, তাবেঈনে কেরাম আল্লাহর জিকির করতেন। তারা কি জিকিরের মধ্যে গান গাইতেন? তারা কি জিকিরের মধ্যে নাচতেন? জিকিরের মধ্যে মাথা ডুলাইতেন? জিকিরের মধ্যে কি খেজুর গাছ ধরে ধরে উপরের দিকে উঠে যেতেন? কি আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে জিকির করছেন? কোন সাহাবী খেজুর গাছ, মসজিদে নববীর ভিতরে কিন্তু খেজুর গাছ ছিল, মসজিদের ভিতরে খেজুর গাছ ছিল, তো খেজুর গাছ ধরে উপরে উঠে গেছে, এরকম কোনো ঘটনা কোনো সাহাবীর জীবনে ঘটছে? অথবা কোন সাহাবী এই মাথা থেকে মসজিদে নববী দৌড়ায় ওই মাথায় চলে গেছে, এই মাথা থেকে দৌড়ায় এই মাথায় চলে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা ধরে ঝুলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কাপড় নিয়ে টানাটানি শুরু করছে সাহাবীরা জিকির করতে করতে, এরকম ঘটনা জীবনে ঘটছে। তাহলে আল্লাহর জিকিরের মধ্যে এগুলা ঘটা সম্ভব নয়। এগুলো আল্লাহর জিকিরের নামে বিকৃত জিকির, অর্থাৎ এগুলা সুন্নত থেকে যখন মানুষ সরে যায়, বিচ্যুতি ঘটে, বেদাতে অনুপ্রবেশ করে, তখন শয়তান এগুলা ভর করে। এগুলা কোনো বেলায়েতের কোনো কিছুর মাধ্যম না। অর্থাৎ এরকম আল্লাহর জিকির করতে গিয়ে কখনো মানুষের এরকম হালত, এরকম অবস্থা হওয়া সম্ভব নয়। এই সেমা সঙ্গীতের নামে বিভিন্ন ধরনের কুফরি সঙ্গীত, শিরকি সঙ্গীত এবং শিরকি কথা, আল্লাহর ওলিদের প্রশংসা করতে গিয়ে এমন এমন কুফরি কথা, এমন এমন শিরকি কথা এই জাতীয় জিকিরের মধ্যে নিয়ে আসা, যে আল্লাহর দন রাসূলের দিয়ে আল্লাহ গেলেন
গায়েব হইয়া, রাসূলের দন খাজায় লইয়া বসে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। নাউজুবিল্লাহ, শিরকি কুফরি কথা। আচ্ছা, সর্বশেষ যেটা বলে আমরা শেষ করব সেটা হলো আল মুতাসাউফা ওয়াল জিহাদ, অর্থাৎ আল্লাহর জিহাদ ফি সাবিলিল্লাহ, যেটা কোরআনে কারিমে সহিহ হাদিস দ্বারা জিহাদ ফি সাবিলিল্লাহ স্পষ্ট। আল্লাহর রাস্তায় জিহাদ বলতে কি বোঝানো হয়? জিহাদ বলতে আল্লাহর রাস্তায় মূলত যেটা বোঝানো হয় সেটা হলো একজন মুসলিম শাসকের নেতৃত্বে, একজন মুসলিম শাসকের নেতৃত্বে, শাসকবিহীন জিহাদ হয় না। জিহাদ ব্যক্তিরা করতে পারে না। জিহাদ করতে হলে একজন শাসক লাগবে, আমির লাগবে। ওই শাসকের নেতৃত্বে শরিয়া সম্মত উপায়ে যদি কাফের মুশরিকদের সাথে কোনো জায়গায় বৈধভাবে ইসলামের স্বার্থে, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য, লিইলায়ে কালিমাতিল্লাহ, যদি কাফেরদের সাথে মুশরিকদের সাথে কোনো ধরনের সংঘাত হয়, এটার নাম হলো শরীয়তের দৃষ্টিতে কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। যত ফিকের কিতাব আছে তত দেখবেন যে এইভাবে জিহাদের সংজ্ঞা দেওয়া হয়েছে যে ইলায়ে কালিমাতিল্লাহর জন্য যদি মুসলিমেরা তাদের জান মাল ব্যয় করে, যদি মুসলিম শাসকের নেতৃত্বে শরিয়া সম্মত উপায়ে, সেটা জেহাদে দেফাই হইতে পারে, জেহাদে তলবি হতে পারে। জেহাদটা দুই ধরনের হতে পারে। একটা দেফাই, মানে মুশরিকেরা মুসলমানদের উপরে আক্রমণ করছে, তখন মুসলমানদের উপরে জেহাদ পর্যায়ে আইন হয়ে যায় যে আমাদের উপর আক্রমণ করছে, এখন আমাদের কথা বাঁচতে হবে, তখন ওই মুসলিম শাসকের নেতৃত্বে, আমিরের নেতৃত্বে জেহাদ হবে, এটা দেফাই। আরেকটা হলো তলবি জিহাদ। তলবি হলো একজন মুসলিম শাসক যদি মনে করে যে আমার আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা দাওয়াত পাঠাবো, দাওয়াত পাঠাইলো, দাওয়াত পাঠানোর পরে ওই মুশরিকেরা আমাদের ওই দাওয়াতি কাফেলার উপরে আক্রমণ করে বসলো, তখন এই মুসলিম শাসক ওখানে জেহাদের জন্য আহ্বান জানাবে। এটা হলো জেহাদের তলব। এটা হলো শরীয়তের দৃষ্টিতে জেহাদ। এটার অনেক শর্ত শারায়েত আছে। এখন এই জেহাদকে বিকৃত করে দেখা যায় যিনি ওই তরিকার সাধনা করতেছে, বিভিন্ন তরিকার সাধনা, উনি বলে যে এটাই সবচেয়ে বড় জেহাদ। যিনি তরিকা সাধনা করতেছে, এটা তার কাছে ব্যাখ্যা দিচ্ছে যে এটাই জেহাদের যত আয়াত আছে, হাদিস আছে, সব এখানে এনে সেট করতেছে যে এই তরিকতের রাস্তায় চলা, এই আপনি বিভিন্ন তরিকার জিকির করা, বিভিন্ন তরিকার এটা করা, বিভিন্ন তরিকার ওজিফা পালন করা, এটাই হলো বড় জেহাদ। তারপরে কেউ কেউ মনে করতেছে যে মানে দাওয়াতের রাস্তায় বের হয়েছি, এটাই সবচেয়ে বড় জেহাদ। কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন যে এই যে মিছিল করতেছি, মিটিং করতেছি, নির্বাচন করতেছি, তারপরে এই যে এগুলা করতেছি, এগুলাই সবচেয়ে বড় জেহাদ। অর্থাৎ আল্লাহর রাস্তায় জেহাদ, যে কোরআনের পরিবেশ আর জেহাদ ফি সাবিলিল্লাহকে, এইটার চরম বিকৃতি। মানে সবাই জেহাদের আয়াতগুলোকে এনে এনে নিজ দলের সাথে, নিজ মতের সাথে, সবকিছুর সাথে জেহাদকে আনিসাট করতেছে। এজন্য কেউ বলতেছে যে এখানে বাইরে হলে 49 কোটি গুণ সওয়াব বেশি পাইবেন। তো 49 গুণ বেশি হলো এটা জেহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে। জেহাদ ফি সাবিলিল্লাহর যত ফজিলত আছে সব এনে মানে প্রত্যেকে দলের সাথে লাগাই দিচ্ছে। প্রত্যেকের ওই ফজিলত আয়াতগুলো, হাদিসগুলো নিজ নিজ দলের, নিজ নিজ কাজের সাথে লাগানো হচ্ছে। অর্থাৎ জেহাদ ফি সাবিলিল্লাহকে চরম আকারে বিকৃত করা। এবং কুফরি কাজকেও জেহাদ ফি সাবিলিল্লাহ, এই যে আপনার বিভিন্ন ধরনের কুফরি যে মতবাদগুলো, এই মতবাদগুলোকে চর্চা করে, এটাকেও জেহাদ ফি সাবিলিল্লাহ বলা হচ্ছে। অর্থাৎ এই জেহাদ ফি সাবিলিল্লাহর বিকৃতি এবং জেহাদ ফি সাবিলিল্লাহর আয়াত আর হাদিসকে দাওয়াতের ক্ষেত্রে, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের ক্ষেত্রে, তরিকতের সাধনার ক্ষেত্রে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই আয়াত আর হাদিসগুলোকে লাগানো, এটা সবচেয়ে বড় জেহাদের ক্ষেত্রে অপপ্রয়োগ। এইটাও কিন্তু একটা মারাত্মক ভ্রান্ত আকীদা। যে যেটা করতেছে সে মনে করতেছে আমি এটা জেহাদের কাজ করতেছি, এটা আমি জেহাদ ফি সাবিলিল্লাহ করতেছি, আমি এটা জেহাদ ফি সাবিলিল্লাহ করতেছি, এখানে 1 টাকা খরচ করতেছি, এটা আল্লাহর রাস্তায় জেহাদ, এখানে আমি সময় দিতেছি, এটা আল্লাহর রাস্তায় জেহাদ। অর্থাৎ এটা জেহাদের ব্যাপারে মারাত্মক ভ্রান্ত আকীদা। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ আকীদা অনুযায়ী জীবনযাপন করার, বিশুদ্ধ আকীদার উপরে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সিরাতের প্রোগ্রামেও আমরা বলেছিলাম, তো আজকের জুমায় আরেকবার ঘোষণা দিচ্ছি, আমাদের নতুন বই আসতে বাজারে, কুফরমুক্ত ঈমান ও আমল গড়ি। কুফরমুক্ত ঈমান ও আমল গড়ি, অর্থাৎ আমাদের ঈমান এবং আমলের ভিতরে অনেক কুফরি ঢুকে আছে, কিন্তু আমরা বুঝি না যে এগুলো কুফরি। তো কুফরি যদি থাকে ঈমানের ভিতরে, তো কোনোদিনও জান্নাত পাওয়া যাবে না, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে যদি ঈমানের ভিতরে, আমলের ভিতরে কুফরি থাকে। এই জন্য ঈমানটা হইতে হবে কুফর মুক্ত।
বিন্দুমাত্র কুফরি আমার ইমানের ভিতরে, আমলের ভিতরে থাকা যাবে না। তো এখানে কুফরির ব্যাপারে বিষয়গুলো সব নিয়ে আসা হয়েছে। কুফর কাকে বলে, কুফর কত প্রকার, বাংলাদেশে বহুল প্রচলিত কুফরি কোনগুলা, তারপরে তাকফির করা, কাউকে কাফের বলতে হলে গড়ে কাউকে কাফের বলা যাবে না, কাফের বলার কি কি শর্ত আছে, কখন কাকে কাফের বলা যায়, অনেক সময় কুফরি কাজ করেও কাফের বলা যায় না, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। এই জন্য বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।